এই উমর ফারুক মালদার বাসিন্দা, শ্রমিক হিসেবে কাজ করত, বাংলাদেশিরা খপ্পরে পড়ে, বাংলাদেশিরা পাকিস্তানিদের সাথে ডার্ক ওয়েবের মাধ্যমে তাকে যোগাযোগ করায়, তাকে বলে তোমাকে একটা মাকসাদ ফলো করতে হবে। সে মাকসাদটা কি, সেটার একটা আধ্যাত্মিক ব্যাখ্যা তাদেরকে দেওয়া হয়। এই সমস্ত কিছু যখন চলছে, একদম প্রতিবার টেমপ্লেটে যেটা লেখা থাকে, বাড়ির লোক বলছে উমা আমি জানতামই না এই সন্ত্রাসবাদী গো, উমা আমি জানতামই না, ছেলেটা কি পড়াশোনায় ভালো ছিল। আমি বলছি এই টেমপ্লেটটাকে এবার বন্ধ করতে হবে। উমর ফারুকরা হয়তো সত্যিই পড়াশোনায় ভালো, কিন্তু তারা র্যাডিক্যালাইজড হচ্ছে কি করে, কোথায় যাচ্ছে তারা, কোথায় পড়াশোনাটা করছে, কারা তাদের মগজ ধোলাই করছে রাতের অন্ধকারে এসে, কারা তাদের নির্দিষ্ট কোনো দিন ধরে ধরে বলছে এই দিন অমুক জায়গায় এইভাবে তোমাকে যুক্ত হতে হবে। মাইকে মাইকে কোথায় কোথায় এই ধরনের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। এগুলো যদি ভারতীয়রা, আমি আবারও বলছি, আজ উমরকে এভাবে র্যাডিক্যালাইজ করা হয়েছে এবং উমরের হয়তো ফাঁসি হতে পারে, জেল হতে পারে, নানাবিধ জিনিস হতে পারে, কিন্তু আপনার বাড়ির উমর, আপনার বাড়ির শব্বির, আপনার বাড়ির মোহাম্মদ উজ্জ্বলকে দয়া করে দেখুন। আমি সেই সমস্ত পশ্চিমবঙ্গের মা বাবাকে হাত জোর করে বলছি, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মা বাবাকে হাত জোর করে বলছি, আপনার বাড়ির সন্তানকে কোনো কট্টরপন্থী, কোনো মৌলবাদী মগজ ধলাই করছে না তো? দয়া করে দেখুন এটা। কারণ এই বাংলায় উমরদের আইএস হওয়ার কথা, আইপিএস হওয়ার কথা, এই বাংলায় হয়তো তাদের ক্যাবিনেট মন্ত্রী হওয়ার কথা, হয়তো সবচেয়ে বড় ভাইরাল সুপারস্টার হওয়ার কথা এই উমরদের। উমররা কেন শুধু এই অন্ধকারের মধ্যে পড়ে থাকছে এবং সবচেয়ে বেশি এনআইএ এর কাস্টাডিতে আছে এই উমর, সবচেয়ে বেশি কনভিক্টেড লিস্টের মধ্যে উমরের বন্ধু বান্ধবরা বিভিন্ন সময়ে থাকছে কেন?